আপনি কি দিনরাত কঠোর পরিশ্রম করেও সাফল্য দেখতে পাচ্ছেন না? নাকি আপনি স্মার্ট ওয়ার্ক করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে করতে হবে? তবে আজকের ভিডিওটি শুধু আপনার জন্যই তৈরি। আমরা আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। কঠোর পরিশ্রম নাকি স্মার্ট ওয়ার্ক, কোনটি বেশি কার্যকর? কিভাবে সফল মানুষরা কাজ করে? আসুন ধাপে ধাপে একটু বিশ্লেষণ করি আর এই ভিডিও থেকে নিজের জন্য কিছু জ্ঞান উপলব্ধ করি। চলুন এই ভিডিও শুরু করার আগে একবার জেনে নেই কঠোর পরিশ্রম মানে কি, এর সংজ্ঞাটাই বা কি, আর এর গুরুত্ব বা কি। কঠোর পরিশ্রমের মানে পরিশ্রম এমন এক জিনিস যা যে কোনো সফল ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন আপনি নিরলসভাবে কাজ করেন, আপনি শেখেন, আপনি আপনার ভিতরের দক্ষতাকে বাড়ান এবং নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করেন। চলুন একটি গল্পের মাধ্যমে কিছুটা বুঝে নেওয়ার চেষ্টা করি। একজন কাঠুরে প্রতিদিন গাছ কাটার কাজ করত। প্রথম 10 দিনে সে 10টি গাছ কাটতে পারত, কিন্তু সময়ের সাথে সাথে তার এই গতি কমতে থাকে। সে দিনে দিনে বেশি সময় ধরে কাজ করলেও ফলাফল আগের মতো কোনোভাবেই অ্যাচিভ করতে পারছিল না। তখন এক বৃদ্ধ তাকে বললেন, তুমি কি তোমার কুঠার ধার দিচ্ছ? কাঠুরে অবাক হয়ে বলল, না, আমি এত ব্যস্ত যে কুঠার ধার দেওয়ার কথা আমার একবারের জন্য মনেও পড়েনি, ধার দেওয়ার সময়ও তো পাইনি। বৃদ্ধ তখন হেসে বললেন, সঠিক কৌশল ছাড়া কঠোর পরিশ্রম বৃথা। কঠোর পরিশ্রম যদি ভুল পদ্ধতিতে হয় তবে তা সাফল্য কোনোদিনই এনে দিতে পারে না। সাফল্য আসতে অনেক দেরি হবে। চলুন এবার দেখে নেওয়া যাক এই স্মার্ট ওয়ার্কের ধাপ বা দক্ষতার সাথে সম্পন্ন করা কাজের গুরুত্ব। এই স্মার্ট ওয়ার্কের মানে কি? স্মার্ট ওয়ার্ক হলো এমনভাবে কাজ করা যাতে আপনি কম সময়ে বেশি অর্জন করতে পারেন। কি ফল? এর জন্য দরকার সঠিক পরিকল্পনা, দক্ষতা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার। চলুন এটাও একটা গল্পের মাধ্যমেই বোঝানো যাক। এক রাজ্যে দুজন শ্রমিককে বলা হলো, যে বেশি খনন করতে পারবে সে পুরস্কার পাবে। তারা কয়লা খনিতে কাজ করত, তো তার উপরে নির্দেশ আসলো যে বেশি খনন করতে পারবে সে পুরস্কার পাবে। একজন শ্রমিক সারা দিন এক টনা মাটি কাটতে থাকে, আর অন্যদিন প্রথমে বসে পরিকল্পনা করে, তারপরে সে লিভার পদ্ধতির ব্যবহার করে, যা তার কাজকে অনেক সহজ করে দিল। ফলাফল কি হলো এ তো জানাই। যে পরিকল্পনা করেছিল, যে বসে প্ল্যানিং করেছিল কিভাবে কাজটি খুব তাড়াতাড়ি সম্পন্ন করা যায়, সে অর্ধেক সময়ই দ্বিগুণ কাজ করে ফেলল। স্মার্ট ওয়ার্কের এটাই সবচেয়ে বড় সাফল্য। সঠিক পরিকল্পনা করুন। যে কোনো কাজে আগে পরিকল্পনা করে নিলে সেটি দ্রুত এবং দক্ষতার সঙ্গে করা সম্ভব। প্রযুক্তির ব্যবহার করুন। কাগজ কলমের বদলে সফটওয়্যার বা টুল ব্যবহার করলে কাজ দ্রুত হয়। এক সময় সবকিছু করার চেষ্টা করবেন না। এক সময় কাজকে ভাগ ভাগ করে নিন। 80-20 রুল বলে এক রুল আছে, সেটাকে ব্যবহার করুন, যেখানে 20% কাজ 80% রেজাল্ট দেয়। এই কাজগুলোকেই বেশি ফোকাস করুন। তবেই আপনি যে কাজ করছেন না, সেই কাজগুলোকে কিন্তু স্মার্ট ওয়ার্ক বলা যেতে পারে। যখন এই কঠোর পরিশ্রম, স্মার্ট ওয়ার্ক
দুটোরই ডেফিনেশন জেনে গেলাম, দুটোরই গুরুত্ব জেনে গেলাম। এবার তাহলে জেনে নেই এই দুটোর মধ্যে কোনটি ভালো। দেখুন, সফলতার জন্য শুধু কঠোর পরিশ্রম যথেষ্ট নয়, তার সঙ্গে দরকার স্মার্ট ওয়ার্ক। কঠোর পরিশ্রম যোগ স্মার্ট ওয়ার্ক ইজ ইকুয়াল টু নিশ্চিত সাফল্য। এই চাবিকাঠিটা সবসময় মনে রাখ। আবার সেই পরিচিত এক গল্প না হলে ঠিকঠাক মাথায় তো ঢোকে না। চলুন আবার একটা গল্প দিয়ে বোঝার চেষ্টা করুন। এক কচ্ছপ আর খরগোশের দৌড়ের গল্প আমরা সবাই জানি, ছোটবেলা থেকে বইয়ে পড়ে এসেছি। খরগোশ দ্রুত দৌড়াতে পারে, কিন্তু সে আত্মতুষ্টিতে শুয়ে পড়ল, আর কচ্ছপ ধীরে 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 হলেও স্থিরভাবে এগোতে থাকলো। কিন্তু এই গল্পের দ্বিতীয় অংশও আছে। খরগোশ যখন বুঝলো শুধুমাত্র গতি যথেষ্ট নয়, তখন সে স্মার্ট ওয়ার্কও করলো। সে এক স্ট্র্যাটেজি নিল। এবার সে বিশ্রাম নেবে না, বরঞ্চ টানা দৌড়ে নেবে, আর এভাবে সে সহজেই দিতে ফেলল। তো এই গল্প থেকে কি শিক্ষা নেওয়া যায়? কঠোর পরিশ্রম অবশ্যই করতে হবে। পরিশ্রম না করলে কখনোই সাকসেস আসে না, কখনোই সাফল্য পাবেন না, কখনোই তার ফল পাবেন না। কিন্তু তার সঙ্গে যদি কৌশলও জানা থাকে, তাহলে তো সোনায় সোহাগ। তো কিভাবে স্মার্ট ওয়ার্ক শিখবেন? কিছু প্র্যাকটিক্যাল টিপস আমি এই ভিডিওতে দিয়ে রাখি আপনাদের জন্য। টাইম ম্যানেজমেন্ট শিখুন। সময় বাঁচানোর জন্য প্রোডাক্টিভ টুল ব্যবহার করুন। কাজের গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার ঠিক করুন। যে কাজ বেশি জরুরি সেটাকে আগে করুন, তারপরেরটা তারপরে, তারপরেরটা তারপরে। এটা কিন্তু আপনাকেই সাজাতে হবে। মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন। একসাথে অনেক কাজ করলে কার্যকারিতা অনেক কমে যায়। তো যখন যেই কাজ করছেন সেটাই মন দিয়ে করুন, তাহলেই সেখান থেকে সাকসেস। দক্ষতা বাড়ান। নতুন কিছু শিখুন যা আপনার কাজকে সহজ করে দেবে। আপনি যে কাজ করছেন না, সেই সংক্রান্ত জিনিস বাইরের দুনিয়ায় কিভাবে হয় তার সম্বন্ধে কিছু ইনফরমেশন জোগাড় করুন। তাকে আপনার কাজে ব্যবহার করার চেষ্টা করুন। দেখবেন আপনার দক্ষতা এমনি বেড়ে গেছে। স্ট্র্যাটেজিক থিঙ্কিং করুন। অন্ধভাবে কাজ না করে বিশ্লেষণ করুন কোন পদ্ধতিতে কাজ করলে দ্রুত হবে এবং ভালো ফলাফল আসবে, সেটিকেই গ্রহণ করুন। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও আপনাদের জন্য। কঠোর পরিশ্রম ও স্মার্ট ওয়ার্ক একসাথে করলে আপনি দ্রুত সাফল্যের পথ পেতে পারেন। এটা কিন্তু অবশ্যম্ভাবী। তাহলে আপনার মতামত কি বন্ধুরা? আপনি কি কঠোর পরিশ্রমিক নাকি স্মার্ট ওয়ার্কার? নিচে কমেন্ট বক্স খোলা রইল আপনাদের কমেন্ট করার জন্য, এবং সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন অবশ্যই করুন আমার এই রাইজ অ্যান্ড শাইন চ্যানেল। ধন্যবাদ।